কিছু নাই রে, আমার সব দিয়ে চলে গেল রে। এই ডাকাত দল আমার সব দিয়ে চলে গেল রে। বৃহস্পতিবার রাত্রি 9:30 আমি দোকান বন্ধ করে গিয়েছি। বৃহস্পতিবার রাত্রি 9:30 দোকান বন্ধ করে আমার সমস্ত মালামাল আমার লকারে লক আপ করে আমার ফুল সেট আপ তালা, আমার দোকানে 30-35টা তালা আছে। টোটাল তালা আমি চেকিং করে আমি বাসায় গিয়েছি বৃহস্পতিবারে। দেন দিবাগত আপনার শুক্রবার গেল, মাঝখানে আজকে শনিবার সকালে আমার ছেলেটা আসে, আমার ফুফাতো ভাই, আমার ছেলে, ও দোকান খুলে। ও দোকানের দক্ষিণ পাশের একটা শাটার, আমার 4 শাটারের দোকান, একটা শাটার খুলে ওই শাটার ছেড়েই দেখে যে আমার সিন্দুকের পাল্লা ভাঙা। এবার ওর তো মাথা খারাপ হয়েছে, সিন্দুকের পাল্লা ভাঙা দেখে ওই তাৎক্ষণিক আমাকে জানাই, দাদা তাড়াতাড়ি দোকান আসো, দোকানে সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বল? বলছে দাদা কিচ্ছু নাই, দোকান ভাঙা, আমার কিচ্ছু নাই দাদা, কিচ্ছু নাই। আমি তাৎক্ষণিক দোকানে দৌড়াইতে আসি, এসে দেখি আমার দোকানে সমস্ত মালামাল, ইভেন আমার একটা নাকফুল পর্যন্ত দোকানে নাই। আপনারা গিয়ে দেখেন, আমার সমস্ত মালামাল তারা নোট করে নিয়ে গেছে। পাশের দোকান আফিয়া জুয়েলার্স, আমার দোকানে তালা খোলেনি। ডাকাত দল আমার দোকানে তালা খোলেনি। ডাকাত দল পাশের দোকান আফিয়া জুয়েলার্স, সেই দোকানে তালা খুলেছে। তালা খোলার পরে ওই দিক দিয়ে ঢুকে ওনার দোকানের ওয়াল আর আমার দোকান একটা ওয়াল, ওই ওয়াল ভেঙে তারা ওই দিক দিয়ে প্রবেশ করে। 2 থেকে 2.5 ইঞ্চি ওয়াল ভেঙে ওই দিক দিয়ে প্রবেশ করে আমার দোকানের সমস্ত মালামাল নিয়ে আবারও যেই দিক দিয়ে এসেছে সেই দিক দিয়ে আবার বের হয়ে গিয়ে আফিয়া জুয়েলার্সের তালা, ওনারা আবার তালা মেরে আবার চলে গেছে। আমার যেটা মেন অবজেকশন সেটা হলো যে আফিয়া জুয়েলার্সের তালা কারা খুললো, কারা এর সাথে সংক্ষিপ্ত আছে। ইভেন হোটেলের একটা মেন গেট আছে, হোটেলের মেন গেটের তালা খোলার পরে আফিয়া জুয়েলার্সের তালা খুলবে। মেন গেটের তালাটা কে খুললো? হোটেল কর্তৃপক্ষ এর মধ্যে জড়িত আছে। আর পাশের দোকান আফিয়া জুয়েলার্সের তালাটা কারা খুললো, কারা লাগালো? তালা কিন্তু ভাঙেনি। তালা যদি ভাঙতো তাহলে ডাকাত দল ভাঙতো। তালা খুলেছে চাবি দিয়ে খুলেছে, মানে এখানে কোনো একটা কিন্তু আছে, ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রটা তদন্ত চাই। এই ষড়যন্ত্র কারা করলো, কিভাবে করলো, কারা জড়িত আছে? এই হোটেল পক্ষ, ইভেন পাশের দোকান পক্ষ, টোটাল এই সেক্টরটা আমার সর্বনাশের মেল কেন্দ্রবিন্দু। আমার যে সর্বনাশ, এটা এই হোটেল কর্তৃপক্ষ আর পাশের দোকান, তারা আমার দোকানের সর্বনাশের মূল কারিগর। এটা আপনারা এখন তদন্ত করে দেখেন যে এটা কিভাবে হলো। এটা আনুমানিক আমি বলতে পারবো না। আমার মালামাল আমি সিন্ধুকে আমি রেখে গেছি। আমার দোকানে আমার কাস্টমারের জিনিস আছে, আমি পাইকারি ব্যবসা করি, আমার মানুষের জিনিস আছে, আমার নিজের জিনিস আছে, আমার অর্ডারে জিনিস আছে। হ্যাঁ, টোটাল আপনার জিনিস আমার কত আনুমানিক আমি আপনাকে বলতে পারি, যেটা মানুষের জিনিস দিয়ে, আমার জিনিস দিয়ে আনুমানিক 1.5 থেকে 200 ভরি আমার স্বর্ণ অলংকার ছিল। সেখানে মানুষের স্বর্ণ ছিল, আমার স্বর্ণ ছিল, অর্ডারি স্বর্ণ ছিল, চাঁদি ছিল আমার আনুমানিক 1200 ভরি। ক্যাশ টাকা আমার আনুমানিক ওটা আমার 3-4টে স্তরে ছিল, আমার ওটা হিসাব করা ছিল না। আনুমানিক 15 থেকে 20 লক্ষ টাকা আমার ক্যাশ টাকা ছিল। আমার নাম তুর্য সরকার, কারুশ্রী জুয়েলার্সের কর্ণধর। আমার যে সর্বনষ্ট হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে আমি বিনীত অনুরোধ, আমাকে যে সর্বনাশ করে দেওয়ার যে কারিগর যারা করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ চাই যে তাদের আমাকে এই সুষ্ঠু বিচার উনি যেন আমার করে দেয়। আমার বউ ছেলে, আমার নাবালক 2টা বাচ্চা আছে। প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমাদের রাজশাহীর মিজানুর রহমান মিনু সাহেব ভূমিমন্ত্রী, আমার এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা,
এটা আমার পূর্ণ তদন্ত করে আমার পুনরায় আমার মালামাল আমাকে হচ্ছে পুনরায় উদ্ধার করে দেন, না হলে আমার বাল বাচ্চা নিয়ে আমাকে একদম গাছতলায়, নাহলে আমাকে সুসাইড করতে হবে, আমাকে বাঁচাতে পারবেন না। আমার বউ ছেলে আমি কোথাও যেতে পারবো না, আমি তাদেরকে নিয়ে খাওয়াতে পারবো না। আমি কি করে খাওয়াবো? আমি অটো চালিয়ে খাওয়াবো? আমি অটো চালাতে পারবো? আমি রিক্সা চালাতে পারবো? আমার 5-7টা 10টা ফ্যামিলি চালায়। অনুরোধ, আমার এই ফ্যামিলি গুলোর দিকে তাকিয়ে, এই বাল বাচ্চার দিকে তাকিয়ে, আমার এই নির্মম, আমার যে নির্মম নিষ্ঠুরতা আমার উপরে যেটা করেছে, যারা করেছে তারা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার, এটাই আমার আকুল আবেদন। আবারও বলছি প্রধানমন্ত্রীর কাছে।